সফলতা এমন একটা শব্দ যার পেছনে সবাই দৌড়ায়, কিন্তু তার দেখা সবাই পায় না। সফলতা নির্ভর করে এই দুইটা জিনিসের উপর, আপনার লক্ষ্য কেমন, আপনার চিন্তাভাবনা কেমন তার উপর। একবার নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি চান? যদি আপনার উত্তর হয় পড়াশোনা শেষ করে একটা চাকরি করব, তাহলে আমি বলবো আপনি একটা রেট রেসে আছেন, যে দৌড়ে সবাই দৌড়ায় কিন্তু কেউ বিজয়ী হয় না, সারা জীবন শুধু দৌড়াতেই থাকে। এই সিরিজ দ্য রেড রেস তৈরি হতে সেই মানুষগুলোর জন্য যারা জীবনটাকে শুধু একটা চাকরি বা টিকে থাকার লড়াই হিসেবে দেখতে চায় না। আমাদের উদ্দেশ্য একটাই, আপনার দৃষ্টিভঙ্গি বদলানো, আপনাকে এমন একজন মানুষের রূপান্তর করা যে শুধু চাকরি খুঁজবে না, বরং নিজের জীবনের অর্থ খুঁজে পাবে, যে নিজের জীবনকে গড়ে তুলবে নিজের নিয়মে। এই পর্বে আমরা জানবো রেড রেস আসলে কি, কিভাবে আমরা রেড রেসে পড়ে যাই, আর এর থেকে বের হওয়ার প্রথম ধাপ কি হতে পারে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ এটাই হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার শুরু। আমরা এই দৌড়ে পড়ে যাই ঠিক কখন, আর কে আমাদের ঠেলে দেয় এই দৌড়ের মধ্যে? এই প্রশ্নটা আমরা কেউ করি না, কিন্তু সত্যি হলো আমরা জন্মের পর থেকেই একটা চোখের মধ্যে ঢুকে যাই। শৈশব থেকেই আমাদের শেখানো হয় ভালো রেজাল্ট করো, তাহলে জীবন সেট। স্কুলে শিখি পড়াশোনা করলেই চাকরি পাবো, কলেজে শিখি ভালো জিপিএ মানে ভালো চাকরি, উদ্দেশ্য একটাই, একটা ভালো চাকরি। কিন্তু কখনো কি ভেবে দেখেছো এই ভালো চাকরি মানে আসলে কি? সেটা কি তোমার স্বপ্ন, নাকি সমাজের বানানো একটা টেমপ্লেট? আমরা বুঝে ওঠার আগেই বাবা মা, সমাজ, আত্মীয় স্বজন সবাই আমাদের মনে একটাই কথা ঢুকিয়ে দেয়, সেটেল হও, সেটেল হও। তখনই শুরু হয়ে যায় এই রেট রেস, একটা রাস্তা যেটা দেখতে হয়তো সেফ, কিন্তু শেষে গিয়ে তুমি বুঝবে তোমার স্বপ্নগুলো ধীরে ধীরে ঝাপসা হয়ে গেছে। তাহলে কিভাবে বের হব এই দৌড় থেকে? প্রথম ধাপটা খুব ছোট কিন্তু অনেক শক্তিশালী। থেমে দাঁড়াও, দৌড় বন্ধ করো না, শুধু পজ দাও। নিজেকে জিজ্ঞেস করো, আমি কেন এই দৌড়ে আছি? আমি কি আসলে এটা চাই, নাকি সবাই করছে বলে আমিও করছি? সেলফ অ্যাওয়ারনেস বা নিজের চিন্তাকে চেনা, এটাই প্রথম ধাপ রেড রেস থেকে বের হওয়ার। কারণ যদি তুমি না জানো তুমি কোথায় যাচ্ছ, তাহলে সবচেয়ে খারাপ দিকেই পৌঁছানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। এই সিরিজ আমরা দেখব কাদের জন্য রেড রেস নয়, কিভাবে নিজের প্যাশনকে খুঁজে বের করতে হয়, আর কোন পথে হাঁটলে তুমি নিজেই নিজের সাকসেস তৈরি করতে পারবে। সামনে যা আসছে তা হয়তো তোমার জীবনটাই বদলে দিতে পারে। সো ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।